একদিন রাতে হঠাৎ করে সিইওর চোখ পড়ে বাড়ি থাকা একটি মেয়ের উপরে, যে মেয়েটি 3 বছর সিইওকে কিছু না বলে তার জীবন থেকে চলে গিয়েছিল। এরই মধ্যে অন্য একটি লোক এসে যখনই মেয়েটিকে খারাপভাবে স্পর্শ করে তখনই সিইওর জেলাস ফিল হয়। একটি বিয়ারের বোতল তুলে লোকটির মাথায় আঘাত করে আর তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয়। এরপর যখনই একে অপরের দিকে তাকায় তাদের পুরনো দিনের স্মৃতির সমস্ত কথা মনে পড়ে যায়। কলেজ লাইফে একে অপরকে দুজনে খুবই ভালোবাসতো, এমনকি তারা দুজন মিলে ডিসাইড নিয়েছিল এক্সামের পরে তারা দুজন বিয়ে করে নিবে। ছেলেটি রেগে গিয়ে তার প্রেমিকাকে জিজ্ঞেস করে, তুমি কোনো কিছু না বলে 3 বছর আগে কোথায় চলে গিয়েছিলে আমার জীবন থেকে? মেয়েটি কোনো কিছুই বলে না, চুপ থাকে। এরপর সিইও মেয়েটিকে সঙ্গে করে তার বাসায় নিয়ে যায়। বাসায় গিয়ে মেয়েটিকে আবারও জিজ্ঞেস করে, কেন ব্রেকআপ করে চলে গিয়েছিলে আমাকে, কারণটা তো বলো। কিন্তু মেয়েটি আবারও কিছু না বলে চুপচাপ থাকে। মেয়েটি শুধু এতটুকুই বলে, সময় বদলে গেছে, তুমি নতুন করে জীবন শুরু করো। ছেলেটি আবারও মেয়েটির কাছে আসার চেষ্টা করে কিন্তু মেয়েটি ছেলেটিকে দূরে সরিয়ে দেয়। ছেলেটি বলে, যেহেতু তোমাকে দ্বিতীয়বারের মতো আমি পেয়েছি, তোমাকে আর আমি হারাতে দিচ্ছি না, এতটুকু তুমি তোমার মাথায় রেখো। এরপর ছেলেটির ফোনে একটি কল আসে আর সে সেখান থেকে চলে যায়। ছেলেটি যাওয়ার পরে মেয়েটি অনেক কান্না করে। 3 বছর আগে ছেলেটির বাবা মেয়েটির বাসায় গিয়ে তার বাবা মার কাছে বলে, আপনার মেয়ের অন্য একটি ছেলের সাথে সম্পর্ক থাকার সত্ত্বেও আপনার মেয়ে আমার ছেলের সাথে রিলেশন করে। কিছু নেগেটিভ ছবি তার বাবা মাকে এডিট করে দেখায় যেগুলো তার বাবা মা সত্যি ভেবে নিয়েছিল। ছেলেটির বাবা লাস্ট ওয়ার্নিং দিয়ে দিয়েছিল যেন তার মেয়ে তার ছেলের জীবন থেকে সরে যায়, আর যদি সরে না যায় এর পরিণতি খুবই খারাপ হবে। মা এই সব শুনে সঙ্গে সঙ্গে স্ট্রোক করে সেখানেই মারা যায় আর বাবা কিছুদিন পর মারা যায়। এই ঘটনাটির পর মেয়েটি চুপচাপ সিইওর জীবন থেকে অনেক দূরে সরে যায়।